ডলু তুই বদমাইশি করছিস না? হ্যাঁ সকালটাই শুরু করলাম একটু খুনসুটি দিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে। ও আমাকে রাগায় আর আমি মুখটা ঠিক এইরকম করি। এদিকে আজকে একটু কাজের তাড়াই আছে, কালকে গঙ্গা চান করে এলাম, তোমরা তো দেখলে কালকের ব্লগটাই। তো জানি এই ব্লগটা ছাড়তে একদিন দেরি হয়ে গেল। তো আজকে তোমাদের দেখাবো ওই কাকিমার বাড়িতে কি কি ছিল, কি কি অনুষ্ঠান হলো, সব কিছু। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। হ্যালো, এবার তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন সকাল ওই 8:30 9টা মতো বাজে। আমি এদিকে সবজি কাটতে বসে গেছি। আজকে করব পটল চিংড়ি, আর পটল চিংড়ির সাথে কি করি সেটাই ভাবছি। পটল চিংড়িটা একটু মাখা মাখা ভাবেই করব, আর চিংড়ি মাছগুলো অনেক বড় বড়, তাই আমি আগে পটলটাকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আলুটাও ছোট ছোট করে কেটে রেখেছি। আর যেহেতু একবেলার রান্না করব, তাই আমি ঠিক বুঝতে পারছি না কতটা লাগবে। মানে আমি যখন রান্না করি বা তরকারি কিছু বানাই তখন দুবেলারই তো বানাই। আর আজকে হচ্ছে কাকিমাদের বাড়ি নিমন্ত্রণ রাত্রিরের দিকে, তো সেই জন্য একবেলারই রান্না করব। আর এই যে সকালের দিকে যাব প্রসাদ আনতে, আর যেহেতু এটা নারায়ণ পুজো তাই সিন্নি তো থাকছেই, তো সিন্নি খেলেই না পেটটা পুরো ভরে যাবে, তাই একদম অল্প রান্না করারই চেষ্টা করছি। কারণ আমি ওই ফ্রিজে রেখে কোনো তরকারি একদমই খেতে পারি না। হয়তো অনেকে খায়, শীতকালটা ভাল লাগে, শীতকালে হয়তো কিছু তরকারি করে রেখে দিলাম ফ্রিজে। আর খুব এমার্জেন্সি হয়তো খুব বেশি হয়ে গেল তবেই আমি তরকারি ফ্রিজে রাখি, না হলে কিন্তু আমি রোজই রান্নাই করি। তাই আমি একদমই চাইছি না যেন বেশি তরকারি হয়ে যায়। রান্নার কাজে হাত লাগিয়ে দিই, আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেবো। আর এই গরমে না একদম ভালো লাগছে না যে বেশিক্ষণ ধরে রান্নাঘরে দাঁড়িয়ে থাকি, মনে হচ্ছে একদম রোদ মাথায় ওঠার আগেই রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আর তোমাদের বললাম না যে পটল চিংড়ির সাথে ভাবছি কি করব, তারপর ভাবলাম একটু মুগের ডাল করি। মুগের ডাল একটু ভালো লাগবে খেতে, মিষ্টি মিষ্টি, আর পটল চিংড়িটা একটু ঝাল ঝাল করে নিই। এই এখন ঘড়িতে প্রায় 9টা 9:30 মতো বাজে, তো হয়ে যাবে আমার আধ ঘন্টার মধ্যে, সব রেডি করাই আছে। তারপর কয়েকটা পরোটা করব, দিয়ে খাবো তোমাদের দাদাভাই আর আমি টিফিনে। আর জানো তো আজকে আকাশের ওয়েদারটাও খুব খারাপ, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এতক্ষণ তো রোদ আছে, তবে আকাশটা প্রচণ্ড কালো মেঘের ঢাকা ছিল, তার মাঝেই একটু রোদ ছিল, তবে মনে হচ্ছে আজকে ভালো রকম বৃষ্টি হবে। রান্না করার আগে যদি হাতের সামনে সব কিছু জোগাড় করে রাখা থাকে তাহলে কিন্তু রান্নাটা আমাদের অনেক সোজা হয়। তাই আমি সেটাই করি, রান্নাটা আগে সমস্ত কিছু রান্নার জোগাড় করে নিয়ে তারপরেই রান্না চাপাই। এদিকে আমার কোটা কুটি বাটা সবই রেডি। এদিকে মুগের ডালটা সেদ্ধ করতে দিলাম, আর পটলটাকে এদিকে ভাজতে দিচ্ছি। আমার এখন দেখে মনে হচ্ছে অনেকগুলোই পটল হয়ে গেছে, তবে তরকারি যদি একটু থাকেও অসুবিধা নেই, ফ্রিজে রেখে দেবো। আর এই যে চিংড়ি মাছ আর আলুটাকে ভেজে আগেই তুলে রেখে দিয়েছিলাম। আর এই দিক থেকে আমার ছোটদা একবার হাঁকার দিল, সুমি রান্না কতদূর, পুজোর ওখানে যাবে তো নাকি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ যাবো দিদি, তোমাদের দাদা ভাইয়ের আবার শিফটিং ডিউটির আজকে 2:10, তো সেই জন্য ও 1:30টায় খেতে বসবে। তো দেখি তার আগে নিশ্চয়ই পুজো হয়ে যাবে। আর পটল চিংড়িটা আমি করে নিলাম, আর করার পর তারপরে তোমাদের দাদাভাই আর আমি 2-1টা পরোটা করলাম দুজনকার জন্য, ওই 4-5টা মতো টিফিনে আজকে এটাই খাবো। এখন ওই ঘড়িতে বাজে 10টা 10-15 মতো, তো আগে তরকারিটা হয়ে গেছে আর রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিলাম, কারণ কাকিমাদের বাড়ি পুজো হচ্ছে, অনেক করে যেতে বলেছে, তো একটু যাব কাকিমাদের বাড়ি দেখি। তবে আকাশে কিন্তু মেঘও ধরছে, মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে। আর আমি এদিকে
প্রচণ্ড রেগে গেছি, কারণ তোমাদের দাদাভাইকে আমি যতবার বলছি যে আমি এতগুলো খেতে পারবো না, ও ততবার খালি আমাকে বলছে না খাও খাও। বলো কার না রাগ ধরে। বৃষ্টি হচ্ছে, তুমি কিভাবে অফিস যাবে ওটাই দেখছো। টেম্পারেচার থেকে এবার আজকে রাতে এসির তার দেখো, ভুলে গেছে বৃষ্টি দেখার পর স্নান করে এসে আগে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। সেটাই ভাবছি যে তোমাদের দাদাভাই এত বৃষ্টিতে কিভাবে যাবে অফিসে। তো তারপর দেখলাম যে না, বৃষ্টিটা আস্তে আস্তে কমে গেল। আর জানো তো মানে অনেকক্ষণ ধরে মেঘ করে থাকলে যদি একবারে ঝমঝম করে বৃষ্টি হয়ে যায় তাহলে সেটা কিছুক্ষণ পরেই কেটে যায়। তো এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, পুজো দিয়ে এবার যাই কাকিমাদের বাড়ি থেকে একবার দেখা করে আসি। এখন পুজো হচ্ছে, দাদাভাইকে খেতে দেব আর ওর সাথে আমিও খেয়ে নেব, তারপর দেখা যাক কিভাবে যায়। তো রেনকোট আছে সাথে, অসুবিধা হবে না ঝিরঝির করে জল পড়লে। আর তারপর এদিকে আমি চলে এসেছি ডলুদের ঘরে, ডলুকে রেডি করে নিয়ে তারপর কাকিমাদের বাড়ি চলে যাচ্ছি। পুজো হবে, তোমাদের তো আগেই বললাম। তো এই যে দেখো কাকিমাদের এই বেসিনটা বসিয়েছে, যেগুলো এখন উঠেছে ড্রয়ার বেসিন, তো ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই যে এখানে হচ্ছে বক্স জানলাটা, খুব ভালো লাগছে দেখতে। এটা নতুন ঘর বানিয়েছে, এটা হচ্ছে ডাইনিং, আর এখানে শুয়ে আছে রানী। আর এই যে এখানে পুজো হচ্ছে, এটা হচ্ছে ঘর। আর এত ঘরে ধোয়া ছিল তাই আমরা বাইরের বারান্দাতেই একটু বসেছিলাম। রানী 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 আয় আয় রানী কাই রে। বদমাইশি করছিস? বদমাইশি করছিস না? হ্যাঁ, কেমন লাগছে আমাদের ডলুকে? কেমন লাগছে? তারপর ডলুর সাথে আর রানীর সাথে একটু খুনসুটি করে তারপর চলে গেলাম আবার পুজোর জায়গায়। পুজোর এখানে আবার একটু গিয়ে বসলাম। তো বসার পর আবার চলে আসবো কিছুক্ষণ পর, আবার যাব প্রসাদ নিতে। আর এই যে এটা হচ্ছে ডাইনিংটা, আর ওই সামনেই হচ্ছে ঢুকে বারান্দা। আর তারপর এই দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে প্রসাদ নিয়ে প্রসাদ খেয়ে তারপরে দুপুরে খেতে বসেছি। আর এদিকে আমি ভাত বাড়তে বাড়তে তোমাদের দাদাভাইকে এটাই বলছিলাম যে দেখো একটু আগে কত বৃষ্টি হলো, আর এখন এত রোদ উঠে গেছে। কেউ দেখে বলবে যে 1 ঘন্টা আগে এরম ঝেপে বৃষ্টি হলো? তো তোমরা তো দেখলে কীরকম রোদটা বেরিয়ে গেছে। আর তার জন্য সমস্ত উঠোনও কিন্তু একদম শুকিয়ে গেছে। আর কি কি রান্না করেছিলাম সেটা তো তোমরা দেখলেই, তোমাদের তো বললাম। আর খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাই চলে যাবে অফিস, আর কাকিমাদের বাড়ির রাতে নেমন্তন্ন। তো সেই জন্য আমাদের দাদাভাই বলল যে তুমি রেডি হয়ে থাকবে, কিন্তু আমি এসে দুজনে একসাথে তারপর চলে যাব। আমি রেডি হয়ে থাকলে ওর তো আর বেশি টাইম লাগবে না। তো ও যখন এসেছে আমি না একটুও রেডি হইনি, শুধু চুলটাকেই আঁচড়ে রেখেছিলাম। আর আমার জন্য অফিস থেকে আসার সময় এটা নিয়ে এসছে ওই দিদির বাড়ির কাছ থেকে, যে দিদির বাড়ি থেকে আমরা সমস্ত বেকারির জিনিস নিই। তো সেই দিদির বাড়ি থেকে এই ক্রিম রোলগুলো নতুন বেরিয়েছে আর খুব ভালো খেতে। আর আমি তো ক্রিম রোল খেতে খুব ভালোবাসি, তাই ও এনে বলছে আগে অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে তুমি একটা খাও তারপরে যাবে। আমি বলছি দেখো ওখানে খাওয়া দাওয়া করবো, আমি এটা যদি গোটা একটা খাই তাহলে তো আমি আর গিয়ে খেতেই পারবো না কিছু। ও বললো না, আমি অফিস থেকে আসার সময় যখন এনেছি তোমায় খেতেই হবে, তুমি আধখানা খাও গোটা না খাও। তো কি আর করা যাবে। আর এই ক্রিম রোলটা এত ভালো খেতে ছিল, যেটা খাওয়ার পর আমার এক্সপ্রেশনটা শুধু দেখো তোমরা, পুরো বাটারে
ভাজা ছিল এটা। আর খেয়ে উঠে দেখো আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। পাশের বাড়ি, তাই 10টার পর গেলেও অসুবিধা নেই, এখনও লোকজন খাওয়া দাওয়া করছে। আর এই যে আমি এই জামদানি একটা পরেছি, সফট জামদানি, পাড়টা ভীষণ সুন্দর মাছ মাছ আঁকা। আমাকে সবাই জিজ্ঞেস করেছে শাড়িটা কোথা থেকে নিয়েছি, মানে সবার এত পছন্দ হয়েছে। পাড়টাই পুরো মাছ হলুদ, আর এই যে দেখো খানিকটা এরকম লাগে পরতে। আর তার সাথে আমি শাখা পলা আর এই যে একটা টার্সেল দেওয়া হার পরেছি আর একটা ঝোলা চেন পরেছি, ব্যাস একদম সিম্পলের মধ্যে সেজেছি। তো তারপর কাকিমাদের বাড়ি চলে এসেছি। আর এই যে আমার ছোটো যাকে দেখাবো না সেটা কখনো হয়, ওকেও কেমন লাগছে অবশ্যই কমেন্টে সেটা জানিও। তারপর আমরা গিফট দিলাম। গিফট দেওয়ার পর এই যে আমরা একটু বাইরেটাই ছিলাম, যেহেতু এত গরম তার জন্য বাইরে ছিলাম। আর এই ব্যাচটা উঠলে তারপরেই আমরা খেতে বসে যাব। আর কাকিমাদের রান্না বান্না কিন্তু খুব ভালো হয়েছিল। আর এখানে রাতের মেনুতে ছিল রাইস আর চিকেন কষা আর চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। আর এত ভালো রান্না হয়েছিল, আর আইসক্রিমগুলোও কিন্তু খেতে খুব ভালো ছিল, মানে পুরো কফি কফি একটা ফ্লেভার। আর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে গেলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও।